আমরা সেলাইয়ের কাজ জানতাম, প্রায় চালানো মেশিন। ওখান থেকে আমি শুরু করলাম যে আসলে আমরা কী করতে পারি। তখন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটা দল হওয়ার পরে আমরা 20 জন সদস্য খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে এইখানে আমরা এই যে গ্রাম সমিতি একটা গঠন হয়, ওর মধ্যে স্যারেরাও আমাদের সহায়তা করছেন। ওরা আমাদের এই বিষয়গুলো জানতে পায়। তার মাঝখানেই ওরা আমাদেরকে বলল যে 20 জন যদি একত্রিতভাবে নারী উন্নয়ন হিসেবে কাজ করতে পারেন, তাহলে আমরাও আবার দেখেছি আমাদের বিষয়টা নিয়ে সহযোগিতা। পরে আমরা যখন সেলাইয়ের কাজটা শুরু করলাম, আসলে আমরা বাড়িতেই পদার্থ উৎপাদন করি এবং মালটা কিছু কিছু করে সেল করা শুরু করি। তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লাভ করে এখন মানুষ এই আলী এলাই কথাটার মানে হচ্ছে রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট স্টোরি। এখন এই যে রেজিলিয়েন্স শব্দের অর্থ হচ্ছে যে আমরা সহনশীলতা বৃদ্ধি করা, এন্টারপ্রেনারশিপ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে দরিদ্র অতিরিক্ত জনগণের জীবনমান উন্নয়ন হয়। এটাই হচ্ছে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টের নামের ভিতরে কিন্তু উদ্দেশ্যটা নিহিত। মূলত দরিদ্র মানুষের জীবন উন্নয়নে কাজ করে থাকে। সেই সূত্র ধরে এই রাঙামাটির যে সফলতার দাবি আমরা কার্যক্রম শুরু করি। তাদের যে উদ্দেশ্য সেটা হল যে তারা খুব অল্প খরচে অধিক পণ্য উৎপাদন করবে, সদস্য এবং নারী উদ্যোক্তা হিসাবে তৈরি হবে এবং তাদের সমৃদ্ধিকে তাদের ব্যবসাকে প্রসারিত করবে এবং এভাবে স্বাবলম্বী হবে এবং নারী উদ্যোক্তা তৈরি হবে। আপনারা জানেন যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান এবং আমাদের প্রতিষ্ঠানের আওতায় এখন যে প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে সেই প্রকল্পটা এই প্রকল্পের অনেকগুলো লক্ষ্য আছে। গ্রামীণ আছে তাদের জীবনমান উন্নয়ন করা, পাশাপাশি গ্রামীণ যে দরিদ্র নারী গোষ্ঠী আছে তাদের ভিতর থেকে উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের অংশ হিসেবে এবং আজকের উৎপাদন নিয়ে দলটা সেটা দাও, পোশাক উৎপাদন নিয়ে দল। এর লক্ষ্যটা হলো গ্রামীণ মাইয়া যারা তারা সমবায় সমিতি গভর্নমেন্টের সমবায় থেকে তারা নিবন্ধন পেয়েছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু মেশিন কিনেছেন এবং মেশিন কিনে তারা বিভিন্ন বাচ্চাদের পাজামা, পাঞ্জাবি, মহিলাদের বিশেষ করে মহিলাদের বিভিন্ন ধরনের কাপড়, তারপরে গ্রামের যে বৃদ্ধ লোকজন আছে বাচ্চাদের কাপড়টা তৈরি করছে এবং তৈরি করার মাধ্যমে তারা বাজারজাত করছে। কিন্তু এই বাজারজাত করার টাকাতে আরও শক্তিশালী, আরও সুন্দরভাবে হওয়ার জন্য তারা করে বাজারে তারা একটা শোরুম করেছে। এই শোরুমের মাধ্যমে তারা ধীরে ধীরে লালমাটির বাজারের সাথে লিঙ্কেজ শুরু করবে, রংপুর বাজারের সাথে লিঙ্কেজ শুরু করবে, যাতে এখানকার 20 জন উদ্যোক্তা সবাই প্রত্যেকটা নারীর জন্য একজন পোশাক উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠা করতে পারে। সেই প্রত্যাশায় সে প্রত্যয় নিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে এটিও আপনাদের পাশে আছে। আপনারা যাতে ধীরে ধীরে আরও উন্নতি হন, সবাই যেন এই উদ্যোক্তাদের প্রতিষ্ঠা করতে পারেন, এদেশে যাতে গ্রামের নারীরাও যাতে উদ্যোগ করতে পারে এবং তাদের আর্থিক অবস্থা থেকে আসতে পারে, এই প্রত্যাশা রেখে পরিশেষে আবারও এই সমিতির যারা সদস্যবৃন্দ আছেন এবং এই অঞ্চলের ক্লাস্টার যে আমাদের জেলা প্রজেক্টের কর্মকর্তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যাতে তাদের আরও উন্নতি হয় এবং তাদের বাজার ব্যবস্থার উন্নতি হয় এবং তারা যাতে এই দোকানটা যাতে সাস্টেইন হতে পারে সেই লক্ষ্যে এই যে আপনাদের সার্বজনীনতার বিষয়ে মাঠে থাকবে এবং আপনাদের সার্বজনীন বিজয় কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সহযোগিতা করার জন্য আমি সরকার করে আমরা এটা প্রতিষ্ঠান আমরা সবার ভাগ্য উন্নয়ন ঘটনা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ দেশের আল্লাহ সমস্ত কল্যাণ দান করেন।